হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি কামদা একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলের প্রতি অনুরোধ রইল, একাদশীতে কেউ যেন মাহাত্ম্য শ্রবণ করে ব্রতপূর্ণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। এই কামদা একাদশীতে আমাদের পরমারাধ্য গুরু মহারাজের আবির্ভাব তিথি, তাই সকলের প্রতি অনুরোধ রইল এই একাদশী পালন করে গুরু মহারাজের কৃপা লাভ করার জন্য। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। पवित्र कामदा एकादशीर माहात्म्य। চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, এ বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, এ মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, এ মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্গ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর, অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিতা নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিতা একা গান করেছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানে বিপর্যয় ঘটল। কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানাল। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সে ললিত ভয়ঙ্কর রাক্ষস মুক্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পূর্বত গুজ্জ তুল্য চোখ, 2টি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীরে সে লাভ করল। ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাসুখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে গমন করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিতা নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সে দুর্ব্যবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে
প্রবেশ করল। একদিন ললিতা বৃদ্ধ পর্বতের উপস্থিত হল। সেখানে ঋষিঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, এই সুন্দরী তুমি কে? কার কন্যা? কি কারণে বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, প্রভু, আমি বীরদৈন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচ দূর হয় এমন কোনো উপায় জানাবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, এই মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আজ যে কামদা একাদশী ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্য অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচ দূর হবে। এ কথা উচ্চারণ মাত্র ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতের সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। এই মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশ ও পিশাচ মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের বা জপের যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এ কামদা একাদশী সকলে তো পালন করেন এবং গুরু মহারাজের একটা বিশেষ দিন, আবির্ভাব তিথি। তাই সব জায়গায় তো আনন্দের উৎসব পালন হবে। তো যারা ঘরে থাকবেন তারাও সুন্দর মতো একাদশী পালন করবেন এবং গুরু মহারাজের কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল দুটি নিজের গুণে ক্ষমা করবেন।